জুলাই হত্যাযজ্ঞের প্রতিবেদন মধ্য ফেব্রুয়ারিতে, পাচার হওয়া অর্থ ফেরাতে ডক্টর ইউনূসের উদ্যোগ। আবারও শাহজালালে বোমা হুমকি, নিরাপত্তা জোরদার, কার্যক্রম স্বাভাবিক। রায়ের বাজার কবরস্থানে শনাক্ত হয়নি জুলাই আন্দোলনে নিহত ৮১ জনের পরিচয়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 এই চ্যানেলে। পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় জামিনের পর একে একে মুক্তি নিচ্ছেন বিটিআর সদস্যরা। সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে জামিনপ্রাপ্তদের জামিননামা পৌঁছায়। পরে তা যাচাই বাছাই শেষে তাদের মুক্তি দিতে শুরু করা কর্তৃপক্ষ। এর আগে ১২৬ জনের জামিননামা কারাগারে পৌঁছে বলে জানায় কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ। এছাড়া কেরানীগঞ্জ কারাগারেও ৫২ জনের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি জুলাই বিদ্রোহের সময় নৃশংসতার বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশের আভাস দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জেনেভায় জাতিসংঘের সংশ্লিষ্ট মিশন অফিস থেকে প্রকাশের আগে প্রতিবেদনটি বাংলাদেশের পক্ষেও অনুমোদন দেওয়া হবে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সুইস পার্বত্য শহর দাভোসে এই বিশ্ব সভার ফাঁকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জুলাই আগস্ট অভ্যুত্থানে নৃশংসতা নিয়ে সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় আছে বলে জানান তিনি। পতিত শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। দাভোসে দ্বিপক্ষীয় বৈঠকে এটিকে ডাকাতি বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। লাগার্ড অন্তর্বর্তী সরকারের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার উদ্যোগে সমর্থন জানান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন। আবারও হযরত শাহজালালে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এপিবিএনের ডিউটি অফিসারের মোবাইল নাম্বারে মালয়েশিয়ার একটি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে বোমা হামলার হুমকি সংবলিত বার্তা দেওয়া হয়। এরপরই তাৎক্ষণিকভাবে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরে ফ্লাইট উঠানামা স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করে শাহজালাল হযরত আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, রাতে একটি হুমকি পেলেও বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এরপর থেকেই নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরে দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থান ঘিরে রাজধানীর রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া নিহত ৮১ জনের পরিচয় এখনো মেলেনি। স্বজন হিসেবে কয়েকজনের দাবিদার এলেও তাদের কবর শনাক্ত করা যাচ্ছে না। তখনকার ময়নাতদন্তকারী কর্তৃপক্ষ বলছে, এসব পরিচয়হীন মানুষের বেশিরভাগই মৃত্যু হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্রের গুলিতে। দীপু শিকদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অপু খন্দকার। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে ৪ নম্বর ব্লক, সারি সারি কবর। জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছেন তারা।
তারা দেশবাসীর কাছে শহীদের মর্যাদা পেলেও নাম পরিচয় এখনও জানা যায়নি। দাফন হয়েছেন বেওয়ারিশ হিসেবে। কবরস্থানের তথ্য অনুযায়ী গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দাফন হয় 81 বেওয়ারিশ মরদেহ। তখন কবর ব্যবস্থাপনায় হিমশিম অবস্থায় পড়তে হয়েছে সংশ্লিষ্টদের। জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এখানে মোট 81টা লাশ দাফন করেছে। এর মধ্যে জুলাই বিপ্লবে যারা ইন্তেকাল করছেন এখানে কয়টা লাশ আছে ওটা সঠিক আমরা বলতে পারবো না। যদিও সম্প্রতি কয়েকজনের লাশের দাবিদার যোগাযোগ করেছেন কবরস্থান কর্তৃপক্ষের সঙ্গে। তারা তাদের স্বজন বলে দাবি করছেন, কিন্তু মিলছে না সমাধান। আঞ্জুমানের সাথেই যোগাযোগ করে আসছে যে তাদেরকে ছবি দেখানো হয়, ওই ছবির ভিত্তি করে তারা এখানে আসছে যে এখানে দাফন করা হয়েছে। তাদেরকে নেম প্লেট লাগানো হয় না, বা এখানে আইসা দাফন দেখানো হয় না, বা ওই নাম্বারগুলো দেওয়া হয় না, যার কারণে আমরা সঠিকভাবে বলতে পারবো না কার দাফন কোথায় হয়েছে। এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছে 6টি পরিচয়হীন মরদেহ। ফরেনসিক বিভাগের প্রধান জানান, আন্দোলন চলাকালে গুলি আর মারপিটে নিহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে অনেকের পরিচয় নিশ্চিত হতে চেষ্টা চলছে। 145টা ডেড বডি আমরা অটোপসি করেছি। তার মধ্যে সিংহভাগ ডেড বডি ছিল বুলেট ইনজুরি, কিছু ছিল রাইফেল ওয়েপন, কিছু ছিল হয়তো পিস্তল, কিছু ছিল রিভলভার, কিছু ছিল শর্টগান। আমরা ডেড বডিতে যতগুলি বুলেট, পিলেট এগুলি পেয়েছি, রিকভার করেছি, পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। ওরা ফার্দার ইভ্যালুয়েশন করবে, কারণ ওদের ফায়ার আর্ম এক্সপার্ট আছে। আর কিছু ডেড বডি পেয়েছিলাম যেগুলি আগুনে পুড়ে মারা গেছে। তিনি জানান, জুলাই আগস্ট আন্দোলনে নিহত অনেক বেওয়ারিশ লাশের ময়নাতদন্ত করে সংরক্ষণ করা হয়েছে ডিএনএ নমুনা। তো রিসেন্টলি কিছু বডি আসছে আমাদের কাছে বাইরের ডিস্ট্রিক্ট থেকে, ওগুলি এক্সিউম বডি। এটাকে ওরা পুলিশ আমাদের কাছে পাঠাইছে যে ওনারা জুলাই আগস্ট বিপ্লবের সময় নিহত হয়েছিলেন, কিন্তু ওনাদের ময়নাতদন্ত ছাড়াই কবরস্থ করা হয়েছিল। বর্তমানে ওনারা এগুলি ময়নাতদন্ত করতে চাচ্ছেন। আমরা ওই ডেড বডিগুলি ময়নাতদন্ত করেছি। আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য স্যাম্পল রেখেছি, তার মধ্যে ডিএনএর জন্য স্যাম্পল রাখা হয়েছে। এদিকে আঞ্জুমান মফিদুল বলছে, পরিচয়বিহীন 81টি লাশ বিভিন্ন হাসপাতালের মর্গ থেকে পুলিশের মাধ্যমে বুঝে পান তারা। যে কোনো লাশকে বেওয়ারিশ ঘোষণা করার অথরিটি বলেছি পুলিশ, এবং ওই যারা পরীক্ষা নিরীক্ষা করবে তারা হসপিটাল কর্তৃপক্ষ। এইটা ঘোষণা করার পরেই এই দায়িত্ব আমাদের। তবে এসব নিহতদের পরিচয় শনাক্তে গুরুত্ব দিয়ে কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই হত্যাযজ্ঞের প্রতিবেদন মধ্য ফেব্রুয়ারিতে পাচার হওয়া অর্থ ফেরাতে ডক্টর ইউনূসের উদ্যোগ। আবারও শাহজালালে বোমা হুমকি, নিরাপত্তা জোরদার, কার্যক্রম স্বাভাবিক। রায়ের বাজার কবরস্থানে শনাক্ত হয়নি জুলাই আন্দোলনে নিহত 81 জনের পরিচয়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।